আজকে এই পাবদা মাছের কালিয়া করব। মাছগুলোকে হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখেছি, এবার একটু ফ্রাই করে নেব। চলুন ফ্রাই করতে যাই। কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি, এবার এক এক করে ফ্রাই করব। মাছগুলো আমার এক এক করে সব ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে তুলে নিলাম। এবার সেই মাছ ভাজার তেলেই একটু কালো জিরে ফোড়ন দিলাম, তারপর টমেটো আমি বেটে নিয়েছি মিক্সিতে। টমেটো আমি একটু দিয়ে দেবো, আগেই দেবো যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে। এরপর একটু আদা বাটা, এই 1 চামচের মতন আদা বাটা, একটু রসুন বাটা 1 চামচের একটু বেশি, দিয়ে কষাবো। এরপর একটু লঙ্কা বাটা, লঙ্কা বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা বাটা, এরপর স্বাদ মতো নুন দেবো একটু, এরপর একটু আদা বাটার জলটা যেটা বেটে রেখেছিলাম সেই জলটা ঢেলে দিলাম। এখানে লঙ্কা বেটেছিলাম, লঙ্কা বাটার জলটাও একটু ঢেলে দিলাম। এরপর একটু হলুদ দেব, এই 1/2 চামচ, একটু গুঁড়ো লঙ্কা দেব 1/4 আর কি চামচ, একটু চিনি দেব। এই মাছের ঝোলটা একটু চিনি দিলে বেশ মিষ্টি মিষ্টি ভালো লাগবে। আমরা যেহেতু এদেশীয় ঘটি, সেজন্য আমরা একটু চিনি টিনি সবেতে দিয়ে খাই, তবে অতটা নয়, অল্প একটু। ঝোলটা বাড়ানোর জন্য আমি একটু টমেটো পিউরির জলটা সেটা একটু দিয়ে দিলাম, যাতে ঝোলটা একটু বাড়ে, মাছগুলোকে চোবাতে বেশ সুবিধা হবে। এবার এক এক করে মাছগুলো ছাড়তে থাকবো। মাছগুলো ফুটতে শুরু করে দিয়েছে, মাছের ঝোলটা। এবার আমি তুলে নেব, আমার রান্নাটা কমপ্লিট।
টাটা।